আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা ম্লান হচ্ছে, যার ফলে আগামী দুদিনের মধ্যে আবার তাপমাত্রা কমতে শুরু করবে উত্তর পশ্চিম ভারত থেকে। ফলে বাংলায় আবারও ঠান্ডাটা বাড়বে এমন অবস্থা হতে চলেছে। তাপমাত্রার কমা বাড়ার মধ্যেই কিন্তু আবার প্রচণ্ড ঠান্ডা আসতে পারে। এদিকে নতুন করে খবর জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন যে 17 তারিখে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ভারতে এফেক্ট করবে। এর প্রভাবে কি হবে না হবে আমরা তো বলবই, তবে কিছু কিছু কুয়াশার সতর্কতা রয়েছে, ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বৃষ্টিপাত নিয়ে কি খবর দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। আজ আপনার এলাকায় কেমন তাপমাত্রা অনুভব করছেন অবশ্যই কমেন্ট করবেন। কত ডিগ্রির তাপমাত্রা কোথায় কেমন হয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর, আমরাও সেটা আপনাদের জানিয়ে দেব, দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে যে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই, অর্থাৎ চাষি ভাইদের জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো খবর নেই। স্বাভাবিক তাপমাত্রা পাওয়া যেতে পারে এবং স্বাভাবিক আবহাওয়া পাওয়া যেতে পারে। প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে এমনটাই বলছে, তাই চাষবাসের কাজের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হওয়ার কথা নয়। নজর রাখবেন নিয়মিত আপডেটগুলিতে, তাহলেই বুঝতে পারবেন কোনো পরিবর্তন হলে আমরা তো জানিয়ে দেব। বাংলার জন্য যে খবরটা দেয় ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আমাদের নিয়মিত আমরা জানিয়ে দিই। কুয়াশার সতর্কতা রয়েছে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। সকালবেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা কোথাও কোথাও হতে পারে, যেখান থেকে মোটামুটি 200 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত দৃশ্যমানতা হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পরিষ্কারের দিকে যাবে, এমনটা হওয়ার সম্ভাবনাই বেশি। সতর্কতা নেই এমনটা কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বলছে আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবার একটু দেখে নিই তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। তো 14ই ডিসেম্বর যে তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া দপ্তর সকালবেলার দিকে, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি। তবে কোথাও কোথাও এর থেকে বেশি ঠান্ডা অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গে। শ্রীনিকেতনে এটা রেকর্ড করেছিল। এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ে 5.5 ডিগ্রি এবং কলকাতার আলিপুরের কাছে 15.8 ডিগ্রি। কিছুটা কুয়াশা হালকা ধরনের দেখা গেছিল হলদিয়া এবং দুর্গাপুরে, এমনটাই রয়েছে। এবং আমাদের যদি চিত্রটা দেখেন দক্ষিণবঙ্গে, তাহলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং কিছু কিছু নদিয়ার অংশে এবং মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের একটু উত্তর পশ্চিম ভাগে কিন্তু ঠান্ডাটা এখনও ভালোই রয়েছে। আর এই যে দক্ষিণ পূর্ব দিকে যেগুলো রয়েছে মানে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে মূলত অনেকাংশেই দেখা যাবে যে হয়তো সেরকম ঠান্ডা অতটা জোরালো নয়, কিন্তু ঠান্ডাটা রয়েছে। কিন্তু তারই মধ্যে কিছু কিছু পকেটে একটু ঠান্ডাটা বেশি, যেমন কাঁথির দিকে একটু বেশি দেখা যাচ্ছে 12.2 ডিগ্রি, কল্যাণীর দিকে 12.4, ক্যানিংয়ের দিকে 13 ডিগ্রি। আবার কলকাতায় দেখুন 17, 15, 16 মধ্যে ঘোরাফেরা করছে। তবে আগামী কয়েকদিনে যে তাপমাত্রাটা হবে তা সেটা কিন্তু আমরা যেটুকু বুঝতে পারছি যে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলির তাপমাত্রা, এবং 15 থেকে 16, মাঝে মাঝে 17 হতে পারে আমাদের এই কলকাতা তার সংলগ্ন জেলাগুলিতে। এরকম করে থাকতে পারে। তবে কিছু কিছু অঞ্চলে একটু পরিবর্তন থাকবে, বেশি ঠান্ডা অনুভূত হতেও পারে, এই সম্ভাবনা থাকছে। কিছু পরিবর্তন হলে আমরা জানিয়ে দেব। মালদার দিকে যেমন ওই 16 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বা 13 ডিগ্রি 16 ডিগ্রির মধ্যে মাঝে মাঝে এই ঘোরাফেরা করবে। কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের 5টি থেকে 6টি জেলাতে ভালোই ঠান্ডা থাকবে, যেখানে 9 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহারে, জলপাইগুড়িতে যেমন 10 থেকে 11 ডিগ্রি, কালিম্পংয়ের দিকে 11 ডিগ্রি, দার্জিলিংয়ের দিকে মোটামুটি 5 থেকে 7-এর মধ্যে ঘোরাফেরা করছে, বাগডোগরার দিকে 13 ডিগ্রি। এইগুলোই প্রায় এরকমই থাকবে। রায়গঞ্জ যেমন 12.4, বাংলাদেশ এবং রংপুর, রাজশাহী এইগুলোতেও কিন্তু ভালো ঠান্ডা থাকবে। এর পাশাপাশি খুলনা বিভাগেও ভালো ঠান্ডা অনুভূত কিন্তু হবে। ঝাড়গ্রাম তার সংলগ্ন যে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা রয়েছে সেখানেও ঠান্ডা থাকবে এবং ঝাড়খণ্ডে তো থাকবেই, এমনটা কিন্তু রয়েছে। এবার আমরা দেখব 14ই ডিসেম্বর সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে কিছু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর।
আগে যেটা আমরা দেখছিলাম যে এই যে ঝঞ্ঝাটা বর্তমানে এসে হাজির হয়েছে, তার ফলে 18 তারিখ পর্যন্ত জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদে বৃষ্টি হওয়ার কথা, তুষারপাত হওয়ার কথা। কিন্তু সেখানে একটু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর, যেখানে 18 জায়গায় 15 ডিগ্রি এই 15 তারিখ পর্যন্ত দেখা যাবে। আমরা মাঝখানে দেখছিলাম যে ওই একটু যেন একটা নতুন ঝঞ্ঝা আসবে বলছিল, দেখা যাচ্ছিল, আমরা উইন্ডি থেকে দেখছিলাম। এখন সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর বলতে চাইছে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত, তুষারপাতের সম্ভাবনা থাকবে। 14 তারিখ এবং 15 তারিখ, 14 তারিখে উত্তরাখণ্ডের দিকে পর্যন্ত বলা রয়েছে। তারপরে এটা অরুণাচল প্রদেশের দিকে 15 থেকে 17 তারিখে এটা যখন সরে যাবে তখন এটা এফেক্ট দেখাবে। কিন্তু একটা পরিবর্তন হচ্ছে, আমরা সিস্টেমটা দেখাবো তখন বুঝতে পারবেন, নতুন করে একটা ঝঞ্ঝা আসবে ওই 17-18 তারিখের দিকে, সেটাও বলেছে আবহাওয়া দপ্তর। আর তাপমাত্রা দেখুন ইতিমধ্যে যে গ্র্যাজুয়াল ফল হবে, অর্থাৎ আবারও তাপমাত্রা ধীরে ধীরে নামবে, 2 ডিগ্রি পর্যন্ত নামতে পারে উত্তর পশ্চিম ভারতে আগামী 3 দিনের মধ্যে এটা নেমে যাবে। ফলে এর প্রভাব আমাদের বাংলাতে আবার পড়বে। তারপরে আবার বলছে যে 2 ডিগ্রি বাড়তে পারে, অর্থাৎ যেটুকু কমে থাকবে আবার সেটুকু আবার বেড়ে যাবে, এমন তার পরবর্তী 4 দিনের মধ্যে হতে পারে। মানে আবার যে ঝঞ্ঝাটা আসছে তার জন্য আবার তাপমাত্রা বাড়বে। যেহেতু ঝঞ্ঝাটা একটু দুর্বল হচ্ছে, সরে যাচ্ছে, তাই আবার তাপমাত্রা কমতে শুরু করছে, আবার ঝঞ্ঝা আসবার জন্য তাপমাত্রা আবার বাড়বে, সেটাই এখানে বলতে চেয়েছে। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারত বা উত্তর পূর্ব ভারত, মধ্য ভারতে বড় রকমের কোনো পরিবর্তন এই মুহূর্তে হবে না। তার মানে ঠান্ডাটা কিন্তু আমরা পাবো, এটুকু বোঝা যাচ্ছে। তো ওই যে বললাম, তাপমাত্রা কমলে এখানেও একটু কমবে, তাপমাত্রা বাড়লে আমাদের এখানে একটুখানি 1 ডিগ্রি 2 ডিগ্রি বাড়া অবশ্যই করবে। হয়তো এখানে যেদিন বাড়বে তার 2 দিন পর থেকে আমাদের বাংলাদেশে এফেক্টটা হবে, এরকম ব্যাপারটা থাকবে আর কি। এদিকে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশা নিয়ে কী বলছে আপনাদের জানিয়ে দেবো। আপাতত শৈত্যপ্রবাহগুলি দক্ষিণ ভারতের তেলেঙ্গানা এবং কর্ণাটকা এই দিকগুলোতেই থাকবে। বাকি কিন্তু অন্য জায়গাতে এই মুহূর্তে শৈত্যপ্রবাহের ব্যাপারটা নেই, উল্টে রয়েছে ঘন কুয়াশা সতর্কতা কোথাও কোথাও থাকবে। আমাদের উত্তর পূর্ব ভারতে কিন্তু থাকবে, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে 19 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে সকালের দিকে, একদম সকালের দিকে যেটা হতে পারে, কোথাও কোথাও একটু বেলা পর্যন্ত থাকবে, আর কোথাও কোথাও একদম সকালের দিকে মূলত যেটা দেখা যাবে যে ঘন কুয়াশা দেখা যেতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে, কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকতেই পারে। আর বেলা বাড়ার পর থেকে আস্তে আস্তে কমতে থাকবে কিছু কিছু অংশ ছাড়া। হিমাচল প্রদেশেও এই একই কন্ডিশন দেখা যাবে 17 তারিখ পর্যন্ত। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর পূর্ব মধ্যপ্রদেশের দিকে 16 তারিখ পর্যন্ত এই কুয়াশা দেখা যেতে পারে। এছাড়াও ঘন কুয়াশা দেখা যেতে পারে উত্তরপ্রদেশ, যেখানে অতি ঘন কুয়াশাও মাঝে মাঝে হতে পারে। এগুলো কিন্তু থাকছে, আপনাদের দেখাবো সিস্টেমটা, তাহলে বুঝতে পারবেন। দেখুন এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা তো রয়েছে, সেটার পর নতুন ঝঞ্ঝার কথা উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর, যে ফ্রেশ ফিবেল ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু এফেক্ট ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ন ফ্রম নাইট অফ 17 ডিসেম্বর। অর্থাৎ যেটা আমরা 18 তারিখ বলছিলাম, সেখানে এটা আবহাওয়া দপ্তর বলছে যে 17 তারিখ রাতে হিমালয়ের পশ্চিম ভাগে আবার একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এখানে কিন্তু অ্যাটাক করবে, এমনটা কিন্তু এখানে রয়েছে। এর পাশাপাশি আমাদের ছবি দেখাই তাহলে বুঝবেন। যে দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, হলুদ সতর্কতা রয়েছে, এইগুলো হচ্ছে যে এখানে কিন্তু কুয়াশার সৃষ্টি করছে। আর এই জায়গাগুলোতে রয়েছে শৈত্যপ্রবাহ, তাই শৈত্যপ্রবাহের ভয় আমাদের এখানে নেই। তাই নর্মাল যেমন ঠান্ডাটা এখন শীতটা অনুভব করছেন, সেই শীতটা কিন্তু থাকবে, এবং শীতটা একটু বাড়তেও পারে, কারণ তাপমাত্রা কমতে শুরু করছে উত্তর পশ্চিম ভারত থেকে। ফলে আমরা আগামী 2 থেকে 3 দিন আস্তে আস্তে কিছুটা তাপমাত্রা দেখবেন যে একটু পতন হচ্ছে, যদিও বড় রকমের পরিবর্তন হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর, কিন্তু এখানে আপনারা সেটা অনুভব করবেন। আমরা যদি পরের দিনে দেখাই, দেখুন অরেঞ্জ অ্যালার্টটা কমে গিয়ে কুয়াশা কিন্তু এখানে থাকছে, আর এগুলোতে শৈত্যপ্রবাহ থাকছে। আর উত্তর পূর্ব ভারতে থাকছে আমাদের ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে। এটা রয়েছে আবহাওয়া দপ্তরের খবর, আপনাদের জানিয়ে দিলাম। আমরা আবার ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে যেখানে ছিলাম। তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান দেখতে পাচ্ছেন, যে পাকিস্তানের দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ, ফলে যে মেঘ সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের রাজস্থান, তার পাশাপাশি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, দিল্লি এগুলো কিন্তু মেঘলা আকাশ করেছে, এবং এইটাই 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে এখানে সরে চলে আসবে। ফলে এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাত হবে, হালকা হালকা তুষারপাত হতে পারে, একদম অরুণাচল প্রদেশের ঠিক উপর দিকটা যেটুকু রয়েছে সেখানে। চলুন এবার আমরা দেখে নিই যে সেই ব্যাপারগুলো কীভাবে কী হবে। আর দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা ভালো করে দেখুন, এই যে রয়েছে, এই যে এইটা হচ্ছে ঝঞ্ঝাটা, এইটা হচ্ছে ঝঞ্ঝার চিত্রটা, এইটা রয়েছে আমাদের এখানে। ম্যাপটা কীভাবে আসছে না হয়তো দেখে নিচ্ছি, এখানে চলে এসছে। এই যে দেখুন ম্যাপটা ভালো করে দেখুন, এই যে এইটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, এটা আস্তে আস্তে সরে যাবে। তো 15 তারিখ পর্যন্ত এর ফলে কিছুটা মেঘলাকা 16 তারিখে কিন্তু এগুলো সব কমে যাচ্ছে, এবং এটা সরে সরে যাচ্ছে, ফলে এই জায়গাগুলোতে মেঘলাকা হয়ে যাচ্ছে, যেটা এই 16 থেকে 17 তারিখের মধ্যে এখানে দেখুন এই যে এই জায়গাতে মেঘলা করছে। আর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এখান থেকে আবার 17 তারিখ রাতে বলেছে, দেখা যাক। এখানে 17 তারিখ রাতে একটু মেঘলা মেঘলা হচ্ছে,
18 তারিখের দিকে এটা আমরা প্রভাব দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে কিছুটা থাকবে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, সেটা আস্তে আস্তে এখানে কিছুটা প্রভাব দেখাবে। কিন্তু তারপরে আমার মনে হচ্ছে যেন আর একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যেটা 21 বা 22 তারিখের দিকে, যেটা একটু জোরালো হতে পারে আপাতত। কিন্তু নিচের দিকে কোনো এফেক্ট সেভাবে না, কুয়াশায় মূলত কুয়াশায় তৈরি করবে উত্তরপ্রদেশের দিকে ঘন কুয়াশা, এটুকু কিন্তু বোঝা যাচ্ছে। এবার 25 তারিখ মানে বড়দিন চলে আসছে। বড়দিনে যদি আমরা এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি দেখি, সকালের দিক থেকে আমরা দেখবো যে তাপমাত্রা মোটামুটি কত থাকবে, 13 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যে থাকতে পারে, এবং আকাশ মোটের উপরে সারাদিনই পরিষ্কার থাকবে। 24 থেকে 27 মানে বিরাট আকারে ঠান্ডা হবে এমনটাও নয়, কিন্তু আরামদায়কটা হতেও পারে। আর পরের দিকে কিন্তু আবার দেখা যাচ্ছে একটু কোথাও কোথাও কুয়াশা তৈরি হতে পারে, এই পরিস্থিতি কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে আমরা একটু দেখে নেব যে তাপমাত্রা তার মানে কোন দিকে কী যাবে। তার মানে এখন বৃষ্টিপাত এসব কিছু ব্যাপার নেই, চাষিবাদের জন্য যে খবরটা রয়েছে সেটাই রয়েছে। তো সোমবারে যখন দেখে নেবো সর্বনিম্ন তাপমাত্রা, দেখুন দিল্লির দিকটাতে আমরা দেখছি 13 ডিগ্রি, গোয়ালিয়র 11, এলাহাবাদ 11, ধানবাদ 13, ঢাকা হচ্ছে 17 ডিগ্রি। এখানে কলকাতাটা দেখে নেবো, হয়তো 16-17 মধ্যে থাকতে পারে, 17, এই যে পুরো 17 দেখা যাচ্ছে। রংপুর, পূর্ণিয়া এগুলোতে সব 12 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে। উত্তরবঙ্গে ঠান্ডা যেমন থাকছে তেমন থাকবে। এবারে আমরা একটু জুম করে নিই, দেখুন তাহলে অনেকটা জায়গা দেখতে পাবেন। এই যে 13, দুর্গাপুর 15, বর্ধমান 14, এরকম করে থাকবে। আর কি কমছে? 14 না, আর কমছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 17 চলে যাবে, এবং দিনের বেলার দিকে 27 ডিগ্রি থেকে 26 ডিগ্রিতেও তাপমাত্রা পৌঁছে যেতে পারে। সোমবারের পর মঙ্গলবার একটু দেখে নেব, মঙ্গলবারে কি হচ্ছে। মঙ্গলবারে কিন্তু এই যে সোমবার যেটা আমরা দেখলাম যে কত দেখলাম যেন 14 ডিগ্রি বর্ধমানের দিকটাতে, ধানবাদের দিকটা যেমন দেখলাম যে এখানে এই যে পুরুলিয়ার দিকে এই কাছাকাছি জায়গাটাতে, এইখানটাতে দেখুন পুরুলিয়া কিন্তু এগুলো সব কিন্তু 13 ডিগ্রি থাকছে, 13 বা কোথাও কোথাও 12 ডিগ্রি। পুরুলিয়া এই যে এটা দেখুন, পুরুলিয়াটা হচ্ছে যে 12 ডিগ্রি। এই 12 ডিগ্রিটা একটু দেখার চেষ্টা করব সেটা কমে না বাড়ে। মঙ্গলবারে এটা 12 ডিগ্রি থাকবে এখানে, তারপরের দিনে 12 ডিগ্রি থাকবে, তারপরের দিনে 12 ডিগ্রি থাকবে, অর্থাৎ মোটামুটি 19 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 12 ডিগ্রি করেই থাকবে। তার মানে এই দিকটাতে একটা স্টেবল শীত কিন্তু থাকবে। এটা যদি আমরা কলকাতার আশেপাশে দেখার চেষ্টা করি, এই জায়গাটাতে ভালো করে দেখুন, এই যে রয়েছে কলকাতা, এই হচ্ছে আমতা, জাংলাপাড়া, মাসাট, পানিহাটি। তো এইগুলোতে দেখুন 16-17 মধ্যে 14, 15, 16, 17। এইটা আমরা যদি মঙ্গলবারে নিয়ে যাই তাহলে মোটামুটি 13 থেকে 16, বুধবারেও 13 থেকে 16, 13 থেকে 16 মোটামুটি এরকমই থাকবে। ধন্যবাদ।